সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর ভূমিকায় ফের উষ্মা প্রকাশ করল। রাজনৈতিক যুদ্ধে কেন ইডি নিজেদের ব্যবহৃত হতে দিচ্ছে তা নিয়ে সোমবার প্রশ্ন তুললেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি.আর. গগৈ। কেন্দ্রের আইনজীবীকে তিনি সতর্ক করে দিয়ে বলেন, আমাদের মুখ খোলাবেন না, মুখ খোলালে আমরা ইডির বিরুদ্ধে কিছু কড়া কথা বলতে বাধ্য হব। ময়সুরু নগর উন্নয়ন নিগম অর্থাৎ মুডা এর জমি দুর্নীতি মামলায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার স্ত্রী বি.এম. পার্বতীকে সমন পাঠিয়েছিল ইডি। কর্ণাটকের মন্ত্রী বৈরথী সুরেশকেও সমন পাঠানো হয়েছিল ওই একই মামলায়, তবে কর্ণাটক হাইকোর্ট ওই সমন খারিজ করে দেয়। পরে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি। সোমবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি গগৈ এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে মামলাটি উঠতে তা খারিজ হয়ে যায়। আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট লাইভ ল অনুসারে সোমবারের শুনানিতে ইডির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে প্রধান বিচারপতি গগৈ। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল তথা ইডির আইনজীবী এস.ভি. রাজুর উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, দয়া করে আমাদের মুখ খোলাবেন না, মুখ খোলালে আমরা ইডির বিরুদ্ধে কিছু কড়া মন্তব্য করতে বাধ্য হব। দুর্ভাগ্যবশত মহারাষ্ট্রের আমার কিছু অভিজ্ঞতা রয়েছে। এখন আর গোটা দেশের আপনারা এই হিংসা ছড়াবেন না। রাজনৈতিক লড়াই ভোটের ময়দানে লড়তে দিন। আপনারা কেন এর জন্য ব্যবহৃত হচ্ছেন? কর্ণাটক হাইকোর্টের একক বেঞ্চ যেভাবে মামলাটি দেখেছে তাতে কোনো ভুল নেই বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। সে কারণে মামলাটি খারিজ করা হচ্ছে বলে সোমবার জানিয়েছেন প্রধান বিচারপতি বেঞ্চ। সান্দন টিভি।